বাংলাদেশি ১৪৩ জন অভিবাসী আটক। কোথায়? যুগান্তরের রিপোর্ট। চলুন বিস্তারিত জেনে আসি। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আশেপাশে শপিংগুলোতে এনফোর্সমেন্ট অভিযানে বাংলাদেশি সহ ১৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। শনিবার ১৭ মে ইমিগ্রেশনের উপমহাপরিচালক অপারেশনস জাফরি এম বক তাহা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অভিযানে পুত্রাজায় ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরের ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নিয়েছিলেন। অভিযানে ৯৬৪ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। ২৭৩ জন বিদেশি এবং ৬৯১ জন মালয়েশিয়ান নাগরিক ছিলেন। উপমহাপরিচালক জানান, যখন অভিযান চালানো হয় তখন অনেকে পালানোর চেষ্টা এবং বেশ কয়েকজন বিদেশির উস্কানিমূলক বক্তব্য পাওয়া যায়। তাদের মধ্যে কেউ কেউ পোশাক পরিবর্তনের ঘর, সিঁড়ির নিচে টয়লেট এবং দোকানের মতো গোপন স্থানে লুকিয়েছিলেন। এমন কিছু ব্যক্তি ছিল যারা দরজা খুলতে অস্বীকৃতি জানিয়েছিল এবং গুরুত্বপূর্ণ নথিপত্র লুকিয়ে রেখেছিল। অভিযান পরিচালনার পর এক সংবাদ সম্মেলনে উপপরিচালক বলেন, আটক অভিবাসীদের বয়স ২২ থেকে ৪৮ বছরের মধ্যে, যাদের মধ্যে ১১০ জন পুরুষ, ৩৩ জন মহিলা। ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মায়ানমার, নেপাল, পাকিস্তান, সিরিয়া, চীন, আফগানিস্তানের নাগরিক সহ মোট ১৪৩ জন অভিবাসীকে আটক করা হয়। তবে এই সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি। শনাক্তকৃত অপরাধের মধ্যে ছিল পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি ধরে অবস্থান করা, পাশের শর্ত লঙ্ঘন করা এবং অবৈধ নথি ব্যবহার করা। আটক অবৈধ অভিবাসীদের তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য ইমিগ্রেশন টিউশন ডিপোতে নিয়ে যাওয়া হয়। জাফরি মালয়েশিয়ানদের অবৈধ অভিবাসীদের নিয়োগ বা সুরক্ষা না দেওয়ার জন্য সতর্ক করেছেন। কারণ ইমিগ্রেশন আইন ১৯৫৯, ৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এবং ব্যক্তি পাচার ও অভিবাসী চোরাচালানি বিরোধী অপটিজম আইন ২০০৭ এর বিধান অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাশাআল্লাহ, ভালোই জোর দিছে। তাই মালয়েশিয়ার যে ভাইয়েরা আছেন তারা সাবধান, এবং বাংলাদেশ সরকার যেন মালয়েশিয়ান দূতাবাসকে এরকম কিছু বলে দেয়, যাদের কাগজপত্র সমস্যাগুলি আছে তাদেরকে যেন পরিপূর্ণ সহযোগিতা করে। আজ এ পর্যন্তই দর্শক, আল্লাহ হাফেজ।